নমস্কার। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদীজি আবার একটা বোমা ফাটিয়েছেন। এবার বিকানিরে একটা সভায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তার শরীরে রক্ত নয়, গরম সিঁদুর বইছে। তো এটা যখন আমি পড়ি, প্রথমে ভুল করে পড়েছিলাম গরম ইঁদুর বইছে, পড়ে আঁতকে উঠেছিলাম। তারপর দেখলাম ব্যাপারটা তা নয়, গরম সিঁদুর। এবার এ নিয়েও সন্দেহ থাকতে পারে যে রক্ত একটা তরল জিনিস, শিরা ধমনীয় ঠিক সেইভাবেই তৈরি যাতে তা দিয়ে রক্ত চলাচল করতে পারে। এবার সেখান দিয়ে গুঁড়ো সিঁদুর কিভাবে বইবে, এই নিয়ে সন্দেহটা থাকতেই পারে। তাছাড়া গরম সিঁদুর মানে সিঁদুর গরম করলে ঠিক কী হয় সেটাও আমরা ঠিকঠাক জানি না, ফলে সন্দেহ থাকতেই পারে। কিন্তু এখানে যেটা মনে রাখতে হবে যে যার কথা হচ্ছে সেই শ্রী শ্রী উনিজি কিন্তু ঠিক জৈবিকভাবে জন্মেছেন, এটা নাও হতে পারে। কোথায় যেন এই কিছুদিন আগেই সেটা উনি নিজ মুখেই বলেছেন। ফলে আপনার আমার মস্তিষ্কে ঘিলু, পেটে লিভার, মাথায় চুল, হাঁটুতে হাড় এইসব থাকতেই পারে, কিন্তু ওর হয়তো হিসেবটা সম্পূর্ণ আলাদা। ওর হয়তো সেরকম নেই। হয়তো ওর ঘিলু আছে হাঁটুতে, হয়তো 56 ইঞ্চি ছাতি, পুরোটাই থার্মোকল দিয়ে বানানো। সিট দাঁড়ার জায়গায় খুব হতেই পারে যে সেখানে স্প্রিং বসানো আছে, আমরা জানি না। হয়তো এও হতে পারে যে ওর অক্সিজেন লাগে না, শিরায় সিঁদুর থাকে, সেটা কেবলমাত্র শোপিস, অক্সিজেন পাওয়ার জন্য ব্যবহার করা যায় না। হয়তো উনি শালক সংশ্লেষ করে এনার্জি পান, কিন্তু এগুলো আমরা জানি না, এগুলো হতেই পারে। ফলে সন্দেহটা স্থগিত রাখুন এবং এসব জায়গায় যাবার আগে একবার ছোট্ট করে দেখে নেওয়া যাক উনি আসলে কি বলেছেন। मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। চেনা চেনা লাগছে? লাগারই কথা আরেকবার শুনে নিন। मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। চেনা চেনা লাগাই স্বাভাবিক, কারণ হিন্দি সিনেমায় এরকম ডায়ালগ প্রচুর আছে। থার্ড ক্লাস সিনেমায় আপনি যদি নাও দেখে থাকেন তাহলে রাস্তায় ঘাটে মাইকে এইসব ডায়ালগ প্রচুর শুনতে বাধ্য, ইউটিউবেও ছড়িয়ে ছিটিয়েই আছে। এবং আমরা আগেই বলেছিলাম যে উনি শিল্পী, স্ক্রিপ্ট দেখে বলেন। এই বক্তৃতাটাও নিশ্চয়ই স্ক্রিপ্ট দেখে বলেছেন। তো নেহাতি কপাল দোষে ওনার বলিউডে যাওয়া হয়নি এবং প্রচুর ছবি তুলে উনি পুষিয়ে নিয়েছেন সেই ব্যাপারটা। নানা দেশে নানা কস্টিউম পরে নানা পোজ দিয়েছেন, বিশেষ কথাবার্তা বলেননি। এমনকি বলিউডের স্টারদের সঙ্গে ওনার ছবি আছে। এবার ওনার এই যে স্ক্রিপ্ট, বক্তৃতা স্ক্রিপ্ট যারা লিখেছে বা লেখে তারা নির্ঘাত 70-80-তে শিল্পের যে তীর্থস্থান সেই বলিউড বা বোম্বেতে হয়তো কাজ করত এবং অনেক হিন্দি সিনেমার সঙ্গে এই ডায়ালগের মিল পাবেন। তো সব তো দেখানো সম্ভব নয়, আপাতত একটা দেখুন। साला मुझ पर हाथ उठाता है, ऊपर से नीचे तक लाल कर दूंगा तेरे को। मेरे बहते हुए लहू और मेरी बहन की मौत का एक दिन तुझे हिसाब देना पड़ेगा। কি ভয়ঙ্কর মিল না? আরেকটা দেখুন। देखने में बेवड़ा, भागने में घोड़ा और मारने में हथौड़ा। এরকম 1001খানা ক্লিপ দেখানো যায়, কিন্তু বারবার দেখিয়ে লাভ নেই। সেসব তো আপনারা দেখেছেনই। আপনারা দেখেছেন কোনো এক সিনেমায় অমিতাভ বচ্চন ডলফিন দেখে মা মা বলে চেঁচাচ্ছেন। আপনারা দেখেছেন শাহরুখ খান দুই বগলে দুটো হেলিকপ্টার চেপে ধরে রেখে উড়তে দিচ্ছেন না। এছাড়াও আপনারা দেখেছেন কে যেন এক নায়ক হাতে টিউবওয়েল নিয়ে যুদ্ধ করে আস্ত পাকিস্তানকে হারিয়ে দিচ্ছেন। না, তিনি আমাদের পরম প্রিয় মেজর ময়ূখ রঞ্জন না, খুব সম্ভবত সানি দেওল, ভুল হলে মার্জনা করবেন। ফলে এইসব ক্লিপ কেটে কেটে আর দেখানোর কোনো মানে নেই। কিন্তু যেটা প্রণিধানযোগ্য সেটা হলো ঠিক এর পরেই যে কোনো সিনেমাতেই, বলিউডি সিনেমাতে আপনি দেখবেন ঠিক এর পরেই কিন্তু আসে ফাইটিং সিন। মানে প্রথমে চড়া ডায়ালগ, চড়া আলো, চড়া কথাবার্তা এইসব দিয়ে স্টেজ তৈরি করা হয়, ভূমিকা তৈরি করা হয়। তারপর রক্ত বা সিঁদুর সেটা যাই হোক, সেটা গরম হলে, যথেষ্ট গরম হলে সোজা শুরু হয়ে যায় ফাইটিং। তো এরকমই একটা সিন দেখুন। देखने में बेवड़ा, भागने में घोड़ा और मारने में हथौड़ा।
তো জেনে আশ্চর্য হবার কিছু নেই যে আমাদের পরম প্রিয় প্রধানমন্ত্রী শ্রী শ্রী মোদিজিও এই স্ক্রিপ্ট মেনেই চলছেন। প্রথমে ডায়ালগ, তারপর ফাইটিং। গোটা গোবলয় ছেয়ে গেছে ওর যুদ্ধ করার ছবিতে। হাতে হেলমেট, চোখে গগলস, পিছনে বিমান, মাথার উপর সিঁদুর। উনি যে দুমদাম করে চলেছেন যুদ্ধে। এবং এখানেই শেষ নয়, সিনেমায় যা হয় এর পরে আসে মার্কেটিং ক্যাম্পেন। মার্কেটিং ক্যাম্পেনটা কি না, নানা জায়গায় বিজ্ঞাপনী হোর্ডিংয়ে নানা জায়গায় ছেয়ে যায় সিনেমার বিজ্ঞাপন। তো এখানেও দেখবেন যে বিজ্ঞাপন চারদিকে চলছে, মার্কেটিং হচ্ছে। ট্রেনের টিকিট কাটবেন, সেখানেও দেখবেন যে রক্তে সিঁদুর নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী। তা অনেকেই ভাবছেন এইসব খুবই অনৈতিক কাজ, উনি আবার কবে যুদ্ধে গেলেন। কিন্তু মনে রাখতে হবে যে যুদ্ধ আর সিনেমায় অনৈতিক কাজ বলে কিছু নেই, কিছু হয় না। আপনি কখনো শুনেছেন যে অমিতাভ বচ্চনকে কেউ প্রশ্ন করছে, অত যে বাবা ঢিসুম ঢাসুম দেখলাম, সবই তো সাজানো, পুরোটাই তো গুল গল্প, এটা কি তোমার দেখানো উচিত হলো? এমনকি এই সাউন্ড যেটা দেওয়া হয়েছে সেটাও তো পরে পিছনে বসানো। ঢিসুম করে মারার পর যে আওয়াজটা হলো, কোনো মর মানুষকে ঘুষি মারলে সারা পৃথিবীতে ওরকম আওয়াজ হয়নি, ওটাও তো সম্পূর্ণ গুলবাজি। তো কেউ এই নিয়ে সাউন্ড ইঞ্জিনিয়ার, পরিচালক, নায়ক কাউকে কখনো প্রশ্ন করেছে বাবা সাউন্ডটা পরে বসালে কেন? ওই যে গানটা গাইলে, গান তো প্রায় থাকে, হিন্দি সিনেমা ভর্তি হয়ে থাকে গান। নায়ক এবং নায়িকারা ফুল সজ্জায়, ফুলের বাগানে ঘুরতে ঘুরতে চিৎকার করে করে গান গাইতে থাকেন। এখন অবশ্য অনেক আইটেম সঙ্গে হয়, কিন্তু এগুলো আমি পুরনো কথা বলছি। তো ওই যে গানগুলো হয়, কেউ কখনো নায়ককে জিজ্ঞাসা করেছে তোমার বাবা তো, তোমার গলা তো বাবা কোকিল সেদ্ধ করে খেলেও ওরকম হবে না, গিয়েছে তো অন্য লোককে, তো সেটা তুমি দিব্যি নিজের বলে চালিয়ে দিলে? তো এরকম প্রশ্ন কেউ করে না, কারণ সিনেমায় এইসব চলে। প্রথমে গল্প, তারপর স্ক্রিপ্ট, তারপর শুটিং, তারপর মার্কেটিং এবং সবশেষে রিলিজ। তা এইখানেও অবিকল তাই হচ্ছে। তবে একটা প্রশ্ন ভ্যালিড কেউ করতেই পারেন, এটা তো ঠিক সিনেমা হচ্ছে না। উনিজির যদিও খুব আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, বাসনা ছিল উনি শিল্পী হবেন, সেটা উনি একরকম করে পুষিয়েও নিয়েছেন, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা তো ঠিক সিনেমা নয়। তো সেই কথাটা ঠিক মেনে, নতমস্তকে আমাদের মেনে নিতে হবে, এই সমালোচনাটা ঠিক সিনেমা এটা হচ্ছে না। তবে কমই বা হচ্ছে কি? আপনাদের মনে রাখতে হবে যে সামনেই তো নির্বাচন, প্রথমে বিহারে, তারপর বাংলায়। সেটা হিট করা কি সিনেমা হিট করার থেকে আলাদা কিছু? ওটা কি আদৌ সিনেমার থেকে আলাদা কিছু? এখনো পর্যন্ত উনিজির কাজকর্ম দেখে আপনাদের কি কখনো মনে হচ্ছে উনি যেভাবে নির্বাচনী প্রচার করেন, যেভাবে নিজেকে প্রজেক্ট করেন, সেটা সিনেমার থেকে আলাদা কিছু? উনি ভয়ঙ্কর সব কাণ্ড ঘটান, বলেছিলেন 15 লাখ টাকা দিয়ে দেবেন, যা হয় সিনেমায় যেরকম গুলগাপ্পি হয় সেটাও তাই। পরে জানা গেল ওটা জুমলা। উনি যখন নোটবন্দি করলেন তখন জানা গেল যে সন্ত্রাসবাদীদের উনি সম্পূর্ণ নির্মূল করে দেবেন, এবং শুধু তাই নয়, তারও সেরকম সুবিপুল মার্কেটিং। টিভি চ্যানেলে বলা হলো যে সেই নতুন নোটে নাকি চিপ লাগানো আছে, এমনই তার ট্র্যাকিং সিস্টেম যে খপাত করে ধরে ফেলা যাবে সন্ত্রাসবাদীদের। কিন্তু তারপর দেখা গেল যে কেস সেই, তারপর নানা হামলা হয়ে গেল, এবং সর্বশেষ পহেলগাম, যেটা আপনারা জানেন। কিন্তু কেউ কি কখনো প্রশ্ন করেছেন টিভি সঞ্চালককে যে এই যে কথাগুলো বলা হলো এগুলো সম্পূর্ণ গুল? করেননি, কারণ জানেন তারা সবাই যে ওটা হলো মার্কেটিং। ফলে এই যে প্রচার, এটা সিনেমার থেকে আলাদা কিছু একেবারেই নয়। হ্যাঁ, অবশ্যই যদি আপনি শুটিংয়ে দেখেন তো অন্যরকম লাগবে, যে বাস্তবতা নেই এর মধ্যে, সেটা আপনি বুঝতে পারবেন, কিন্তু সেটা শুটিংয়ে। এই শুটিংয়েই দেখুন যে যুদ্ধ তো ঠিক না, একটু লড়াই শুরু হলো, শুরু হতেই যে পরিচালক ছিলেন সেই মার্কিন প্রেসিডেন্ট এসে ধমকে দিলেন, এরকম করলে কিন্তু বাবা লেগে যাবে, কিন্তু তাতে আরও বেশি খরচাপাতি আছে, বাজেট অত নেই, সাবধানে লড়ো। তারপরে সাবধানে একটু ঢিসুম ঢাসুম করে শুটিং শেষ, পরে সেটাতে সাউন্ড টাউন্ড বসানো হবে, গান টান বসানো হবে, মার্কেটিং হবে, তারপর রিলিজ হবে, সেটার নাম নির্বাচন। তো সিনেমায় তো এরকমই হয়ে থাকে, পরিচালকে সে কাট বলবেন কাট, এবং তারপরে সব কিছু শেষ হয়ে যাবে, তারপর এডিটিং এবং মার্কেটিংয়ের পালা।
তো এখানে অবিকল তাই হয়েছে। এবং আপনাদের মনে রাখতে হবে, নির্বাচন আমাদের পরম প্রিয় শ্রী শ্রী উনিজির রাজত্বে সিনেমার থেকে আলাদা কিছু না। উনি সব কিছুকেই পারফরমেন্সে পরিণত করতে পেরেছেন, সমস্ত কিছুকে শিল্পে পরিণত করতে পেরেছেন, এবং এইটাকে আপনাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, বলতে হবে যে খুব ভালো হয়েছে, বাহবা দিতে হবে। তা না করে অকারণে খুঁত ধরবেন না। হ্যাঁ, খুঁত একেবারেই ধরা যাবে না তা নয়, কোনো কোনো সিনেমাতে খুঁত ধরাও হয়। যেমন ধরুন অনেক পরিচালক লেজেন্ড হয়ে যান, তাদেরকে নিয়ে সিনেমা হয়, তখন আপনি খুঁতগুলো দেখতে পাবেন। যদি মার্কিন প্রেসিডেন্ট, এই সিনেমার যিনি পরিচালক ছিলেন, তাকে নিয়ে যদি আবার সিনেমা হয়, তখন দেখানো হবে যে উনি কাট বলতেই সবাই কীরকম থেমে গেলেন, উনি কেমন সেট সাজিয়েছিলেন, উনি কি ভয়ঙ্করভাবে একটা সেট সাজালেন। তার শিল্প পরিচালক বংশী চন্দ্রগুপ্তর মতো কি অসাধারণ একটা ব্যাকড্রপ পশ্চাৎপট সাজিয়েছিল, যেখানে যুদ্ধকে ঠিক মনে হলো যুদ্ধ, কাট করে দেওয়ার পর এমন এডিটিং হলো, ওনার সম্পাদক যিনি ছিলেন এমন এডিট করলেন যে অসাধারণ একটা শিল্পকর্ম তৈরি হয়ে গেল, এবং এর পুরো কৃতিত্বটাই পরিচালকের। তো এই পরিচালককে নিয়ে যদি সিনেমা হয়, মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে যদি সিনেমা হয়, তাহলে আপনারা বিহাইন্ড দ্য সিন যে জিনিসপত্রগুলো হয়েছে দেখতে পারেন। তা আপাতত বিহাইন্ড দ্য সিন দেখার আশা করবেন না। সিনেমা যা হয়েছে, এই যে বিনোদন যেটা হয়েছে, সেখানেই আনন্দ পান। এবং মনে রাখবেন যে এর ফাইনাল রিলিজ, সর্বশেষ রিলিজ হতে চলেছে নির্বাচনে, সেখানে অতি অবশ্যই সিনেমাটাকে হিট করবেন। হ্যাঁ, এরপরে কোনো একদিন যদি মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে সিনেমা থাকে, সেখানেও দারুণ দারুণ ডায়ালগ থাকবে, যেমন মোদির শিরায় গরম ইঁদুর, ট্রাম্পের সামনে নেংটি ইঁদুর, এই জাতীয় ডায়ালগ থাকতে পারে। তখন ওগুলোকে নিয়ে আনন্দ পাবেন, কিন্তু এখন না। আপাতত নির্বাচনী যে সিনেমা হচ্ছে সেটাকে হিট করুন, এটাই আপনার পবিত্র কর্তব্য, এইটা মনে রাখবেন। এবং মনে রাখবেন এই যেটা বললাম, এইটা হচ্ছে যে সিঁদুর দিও না মুছে সিনেমার রিভিউ। তো এরকম যদি আরও চমৎকার চমৎকার রিভিউ দেখতে চান, অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, গুরুচণ্ডালীর সাইটে লিখবেন, গুরুচণ্ডালীর সাইট অবশ্যই দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। এবং আজ পর্যন্ত এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।